মিষ্টি মিষ্টি আমাদের কার না প্রিয়। আর সেটা যদি হয় এরকম রসমালাই, তাহলে তো আর কোনো কথাই নেই। তো বাড়িতেই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রসমালাই বানিয়ে আপনাদের সামনে একটি ভিডিও তৈরি করেছি। তো ফার্স্টে দেখে নেব কি কি লাগছে আমাদের রসমালাই তৈরি করার জন্য। ফার্স্টেই লাগছে ড্রাই ফ্রুটস, কেশর, চিনি, ছানা কাটার পাউডার, এলাচ, দুধ। ফার্স্টে ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে একদম ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। ড্রাই ফ্রুটস কাটাটা খুব একটা সময় সাপেক্ষ কাজ, তো কিন্তু সেটা খুব কুচি কুচি করে সময় নিয়ে করতে হবে। 3 রকমের বাদাম নিয়েছি আমি, কাঠবাদাম, কাজু আর পেস্তা। পেস্তাটা আসলে রসমালাইয়ের উপর দিলে সেটা একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়, আরও লোভনীয় করে তোলে এই রসমালাইকে। তাই এই 3 রকম বাদাম চেষ্টা করবেন দিতে। বাদামটা কেটে নিয়ে এরপর আমি দুধটা জাল দিতে বসিয়েছি। 500 দুধ আমি নিয়েছি ছানা কাটানোর জন্য, আর 500 দুধ আমি নিয়েছি মালাই বা রাবড়িটা তৈরির জন্য। ফার্স্টে আমি ছানা কাটার জন্য 500 দুধ আমি নিয়েছি। ভালো করে দুধটাকে জাল করে নেব, জাল করে নিয়ে 2 মিনিট মতো একটু ঠান্ডা করে নেব। তারপর আমি আরেকটা ডেচকি বসিয়ে তার মধ্যে 1.5 কাপ চিনি আর সেই কাপেরই মাপে 4 কাপ জল নিয়ে নেব চিনির শিরা তৈরির জন্য। এবার এটা হতে থাকলো, ততক্ষণে আমি এদিকে ছানা কাটা পাউডারটা দুধে মিশিয়ে দেবো। অল্প অল্প করে ছানা কাটা পাউডারটা দুধে মেশাতে হবে, যাতে একবারে মেশালে অনেক সময় তেতো হয়ে যায়। তাই অল্প অল্প করে মিশিয়ে নাড়িয়ে নাড়িয়ে ছানাটা কাটাতে হবে আমাদের। তো এইভাবে আমি ছানাটা কাটিয়ে নেব এবং এদিকে চিনির শিরাটাও তৈরি হচ্ছে। ছানাটা কাটানো হয়ে গেলে ছানার জল ঝরানোর পালা। এইটা একটা বেশ টাফ ব্যাপার। জল ঝরানোর সময় খেয়াল রাখতে হবে ছানায় যেন কোনো জল না থাকে। ছাঁকনিতে করে জল ছেঁকে নিয়ে একটা পরিষ্কার সাদা সুতির কাপড়ে করে আমাদের ভালো করে জলটাকে নিংড়ে নিতে হবে, এবং জলটাকে নিংড়ে নেওয়ার পরে আরও যেটুকু রেস্ট অফ ওয়াটার থেকে যায় সেই জলটাকে আমাদের এরকম পাথর চাপা দিয়ে বের করে নিতে হবে। ছানার জলটা কাটানো বেরিয়ে গেলে তারপর ছানাটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে। এই ছানা মাখাটা কিন্তু একটা বেশ টাফ কাজ, কিন্তু আমাদের এটা সময় নিয়ে করতে হবে। যত ছানাটাকে সুন্দর করে রগড়ে রগড়ে মাখা যাবে তত ছানাটা ভালো নরম হবে এবং মিষ্টি তত তুলতুলে হবে। ছানা মাখানোর পরে আমি এরকম বলস বানিয়ে নেব। আমি একটু গোল বল বানিয়ে একটু চ্যাপ্টা শেপ দিয়েছি, রসমালাই যেরকম হয়ে থাকে। অনেক রকম রসমালাই শেপ হয়, আমি এই রসমালাইটা বেশ পছন্দ করি বেশি। এইবার চিনির শিরাটা যখন টকবক করে ফুটবে ঠিক সেই সময় হাই ফ্লেমে আমাদের ওই বলসগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং 10 থেকে 12 মিনিট ওই হাই ফ্লেমে ঢেকে ওইটাকে টকবক করে ফুটতে দিতে হবে, যাতে ওগুলো ভালো করে ফুটে বড় বড় হয়ে যায়। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে বাকি 500 দুধ দিয়ে আমি মালাইটা তৈরি করে নেব। ফার্স্টে দুধটা দিয়ে তার মধ্যে এলাচ দিলাম, গোটা এলাচ দিলাম, তার মধ্যে কেশর দিলাম। কেশরটা অবশ্যই ইউজ করবেন, কেশরটা দিলে আমাদের যে রসমালাইয়ের কালারটা সেটা পুরোপুরি কেশর থেকেই আসে। তো কেশর দিয়ে যদি মানে কালারটাই মেইন, গন্ধও আছে একটা সুন্দর, কেশরটা অবশ্যই ইউজ করবেন। তারপর ড্রাই ফ্রুট যেসব বাদামগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আমি এরকমভাবে কেশরটা দিয়ে দুধটাকে মালাইটাকে রেডি করব। এবার মালাই রেডি হতে থাক। এবার আমরা কি করব, একটা বরফ জল তৈরি করে নেব। জলের মধ্যে বরফ মিশিয়ে আইস ওয়াটার তৈরি করে নেব। এই আইস ওয়াটারের মধ্যে আমরা রসমালাইগুলোকে যে রসগোল্লা যেগুলো তৈরি করলাম সেগুলোকে গরম ফুটন্ত অবস্থায় তুলে তুলে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে চিপে চিপে একটা বাটিতে আলাদা করে সেপারেট করে নেব। রসটা যাতে পুরো চিপে চিপে ভালো করে চিপবেন, যাতে কোনো জল না থাকে, খুব ভালো করে চিপবেন একদম। চিপে চিপে রসটাকে বের করে নেব, ব্যাস আমাদের রেডি। এবার আমরা রাবড়িটা রেডি করে নেব। রাবড়িটা রেডি হচ্ছে। রাবড়িটা বেশি ঘনও করা যাবে না, আবার একদম পাতলাও রাখা যাবে না, মোটামুটি একটা গাঢ়ত্ব আসবে তখন এটাকে বুঝে নিতে হবে। একটা কালার আসবে, সুন্দর একটা কালার, একটা ফ্লেভার গন্ধ আসবে, তখনই বুঝে যাবেন এটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরকম টেক্সচারটা হবে, ঠিক এরকম ঘনত্ব হবে। তো আমাদের রাবড়ি বা মালাইও রেডি। এবার আমরা রসমালাইয়ের উপরে, বলসের উপরে এই রাবড়িটা দিয়ে রেখে দেবো এবং সেটা
ঠান্ডা হয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে দেবো। পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার আপনাদের সামনেই ওপেন করব, কেমন লাগছে দেখুন। বলসগুলোর মধ্যে এরকম মালাই ঢুকে আলাদাই একটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অসাধারণ হয়। এবং বাড়ির জিনিস দিয়ে টাটকা এরকম রসমালাই কার না ভালো লাগে। তো ডেজার্ট আইটেমের মধ্যে ভীষণ একটা ফেমাস এটা রসমালাই। আপনারা ট্রাই করুন, আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।